হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির কালী পুজোর দিনের ব্লগ। তো আমরা তো সচরাচর গ্রামে এই সমস্ত জিনিস দেখতে পাই। আমরা বাজারে থাকি, তো এই সমস্ত গরু মোষ চড়ানো এগুলো তো দেখতে পাই না। তো গ্রামে এসব দেখতে বেশ ভালো লাগে। গ্রামের বাড়ির আজকে কালী পুজো। কালকে রাতে আমরা এসেছি। এই যে বাড়িটা দেখছো, এটা নতুন করা হলো, সম্পূর্ণ কমপ্লিট করা হয়নি। এসে প্রচন্ড নোংরা ছিল, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। কালকে থাক, তোকে বলতে হবে না, আমি আলুটা কেটে দিয়েছি, আমি এই আলুটা কি খারাপ নাকি রে? চিনতে পারছিস না? বুঝতে পারছি না। ঠিক আছে, বন্ধ করে। এখানে চুল উঠে গেছে নাকি এখান থেকে? তো যাই হোক, কালকে এসেছি, কালকে রাতে এখানে ছিলাম। হ্যাঁ, বল কি বলবি, বললে কি বলবো। আমরা এখানে এসেছি, এখানে কালী পুজো দেখতে। কালকে এসেছি, আজকে কালী পুজো। আজকে রান্নাবাড়ি করে আমাদেরকে খেতে হবে, সেই জন্য সৌমি হালদার সব ব্যবস্থা করছে। পোলাও বানিয়েছে, আবার একটা আলুর দম করবে। এগুলো আমি কিছু খাইনি, সবই মা করেছে। আর এই যে ওখানে গ্যাসে আলু চাপানো আছে, আলু সেদ্ধ। আর মা এই যে এখানে পোলাও বানিয়েছে, এটা শুধুমাত্র সেদ্ধ করা পোলাও, অত কিছু, শুধু হলুদটা দেওয়া হয়নি, মানে হলুদ দেওয়া খাই না তাই এখানে আলু সেদ্ধ। তো এই যে এটা হচ্ছে কালীতলা। আমি এখনো কালীতলায় যাইনি, কালীতলায় গেলে তোমাদেরকে কালীতলাটা দেখাবো। তো এটা হচ্ছে আমার রুম, 2 বছর ধরে একই জায়গায় পড়ে রয়েছে। আর এটা হচ্ছে কালীতলা। বাড়ির সামনে একদম কালী পুজো হয় আমার। তো পুরনো বাড়িও একটা আছে, মানে এটার নতুন বাড়ি, এটা করা হলো। এই যে এখানে একটা ছোট্ট রুম করা হয়েছে, এটা বাথরুম। আর এই যে এটা হচ্ছে বাইরের স্পেসটা। এই যে ঘরটা দেখছো, পুরনো যে ভাঙা ঘর, এটা ছিল আমাদের পুরনো বাড়ি। আগে যখন ছোট ছিলাম তখন এই বাড়িতে এসে থাকতাম। তো এটা পড়ে যাই, মানে 2000 সালে যখন বন্যা হয়েছিল তখন বাড়িটা ভেঙে গিয়েছিল। তো ভিতরটা একটু দেখাই। তো এই যে এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, আর এটা এখন নতুনভাবে এই বাড়িটা করা হলো। 3 বছর হলো বাবা এই বাড়িটা করেছে। তো এই যে এটা হচ্ছে পুরনো বাড়ি। ওই দূরে একটা কুয়ো ছিল, কুয়োটা পুরো বন্ধ হয়ে গেছে যখন ছোট ছিলাম। তো যখন ছোট ছিলাম তখন এই বাড়িটাতে এসে থাকতাম। তখন এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতে একটা বাবা খাট করতো, মানে পাটা দিয়ে খড় দিয়ে খাট করা হতো। তখন এইখানে রাত্রে থাকতাম। আর এইদিকে একটা জানলা ছিল। আর মা তখন এইখানটাতে, এই যে এই জায়গাটাতে মা রান্না করতো। আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা, এইখানটাতে মা রান্না করতো। আর এইখানে একটা রুম আছে, এটা একটা ছোট রুম ছিল, তার ভিতরে আর একটা রুম আছে। এগুলো সমস্ত কিছুই ভেঙে গেছে। ওই দিককার রুমটা তোমার পুরোপুরি ভেঙে পড়ে গেছে, ওই জন্য বাবা গোটায় বন্ধই করে দিয়েছে, ওই দিকটাতে আর যাওয়াই হয় না আমাদের। আর ওই পাশে দেখা যাচ্ছে না, আগে আমাদের মেন গেট ছিল, ওই সাইড দিয়ে আমাদের আসতে হতো। তো ওই পাশটা আমার ছোট কাকুদের, কাকুরা ওইদিকে এসে এখনো থাকে, ওদের বাড়িটা আছে। আমাদের মেন গেট ছিল ওই দিকটাতে, তো এখন আমাদের মেন গেটটা সামনে বরাবর হয়েছে, কারণ একদম কালীতলার মুখে। তো তখন আমরা ওইদিকে যাতায়াত করতাম। তো এই ঘরটা আমাদের, এই পাশের যে ঘরটা সেটা হচ্ছে আমার কাকুদের ঘর। তো কাকুদের ঘরটা এখনো আছে, মোটামুটি ভালো থাকা যায়। তবে আমাদের ঘরটা একদমই ভেঙে গেছে। আর এখন যেখানে ঘরটা করা হয়েছে, এই যে ফাঁকা জায়গা দেখছো, এই যে এই জায়গাটা, এখানে তখন দোতলা ছিল, পুরোটাই ঘর ছিল। তো সেটাকে ভেঙে বাবা এই যে নতুন ঘরটা করলো। তো বাইরে থেকে তোমাদেরকে একবার আমি আমাদের কালীতলাটা দেখাই। তো এই যে এটা হচ্ছে আমাদের কালীতলা, কালী মন্দির। তো এখানে মেলা বসে প্রচুর। তো রাত হলে আরও বেশি মেলা বসবে। সন্ধ্যের দিকে মা কালী আসবে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন 1টা বাজছে, স্নান টান করা হয়নি, স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো। তো আমার গ্রামের, এই গ্রামটা পেরোলেই তোমার হচ্ছে মূলুটি। তো ভেবেছি বিকেলে মূলুটি যাবো, জানি না এখন যাওয়া হবে কিনা। তো চলো এখন চান টান করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা। আমাদের কালী মন্দিরটা সাজানো হচ্ছে, চারিদিকে আলো লাগানো হয়েছে, কলা গাছ নিয়ে আসা হয়েছে। রেগুলার লাইফে আমরা যেভাবে রান্না বান্না করি, সব জায়গাতে তো আর সেভাবে রান্না বান্না করা যায় না, কারণ সব কিছু জোগাড় থাকে না।
ওই জন্য মা সেদিন সামান্য লঙ্কা কুচি, ম্যাগি মশলা এই সমস্ত দিয়ে একটা আলুর তরকারি করেছিল, খেতে বেশ ভালো হয়েছিল। তো তারপরে আমরা সাজগোজ করে নিই, ভাবি যে মুলুটি যাব, কিন্তু আর মুলুটি যাওয়া হয়নি, কারণ বাবা বললো বিকেলের দিকে মুলুটিটা ভীষণ নির্জন রাস্তা, সত্যি খুবই নির্জন। ওই জন্য আমরা সাজগোজ করে চলে যাই খানিক গ্রাম ঘুরবো বলে। তো অনেকদিন গ্রামটা ঘুরেও দেখা হয় না। তো বিকেল বেলায় গ্রাম ঘুরতে বেশ ভালো লাগে, চারিপাশে কি সুন্দর ঝিঝি পোকার ডাক, খেজুর গাছ, আর খেজুর গাছে না সে বড় বড় হাঁড়ি ঝোলানো থাকে, মানে যেগুলো দিয়ে খেজুরের রস হয়। তো বেশ ভালো লাগছিল ঘুরতে, আর সন্ধে হয়ে আসছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সূর্য ডুবছিল। তারপরে ঘোরাঘুরি করে আমরা চলে আসি আবার বাড়িতে। তো এই যে সামনে যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ি, আর সামনে কালী মন্দির। তো বাড়ি এসে চাটা খেয়ে বেরিয়ে পড়ি মেলা দেখবো বলে। আর আমাদের গ্রামে না খুব বড় না, কিন্তু ছোটখাটো একটা মেলা হয়। তো বেশ লোকেরও ভিড় হয়, কারণ আমাদের এই কালী পুজোটা ভীষণ জাগ্রত মা কালী। আর এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে ছোট মা কালী, কারণ আমাদেরটাকে বড় মা কালী বলে আর এটাকে ছোট মা কালীর মন্দির বলা হয়। তো এই যে বড় মূর্তিটা দেখছো, এটা হচ্ছে বড় মা কালীর মূর্তি, আর পাশেরটা ছোট মা কালীর মূর্তি। তো বড়টা আমাদের মন্দিরে পুজো হয়, ছোটটা আগের যে মন্দিরটা দেখলাম সেই মন্দিরে পুজো করা হয়। তো এই যে মূর্তি দুটো, এই মূর্তি দুটো তোমার তৈরি হয় একটা শিব মন্দিরে। তো এই যে চত্বরটা, এটাই হচ্ছে শিব মন্দির। আমরা প্রত্যেক বছর এই মূর্তি দুটো আগে একবার করে দেখে যাই যখন তৈরি হয়। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা ওই যে দূরে ঘরটা, ওই ঘরটাই আমাদের। এইখানটা বেশ জমজমাট এই কালী পুজোর দিনে। আর কালী পুজো দিনে মানে প্রচুর মানুষ গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। তো তারা এই মা কালীকে ভীষণ ভালোবাসে, যে কারণে অনেক দূর দূর থেকে, মানে হাজার কাজ ফেলেও মানুষ এই পুজো দেখবার জন্য আসে। আমাদের এই মা কালীর না প্রচুর গয়না, হাত পদ্ম থেকে শুরু করে কানের ঝুমকো বলো, মাথার মুকুট বলো, নাকের নথ বলো, চোখ বলো, কি নেই সমস্ত কিছু পরিয়ে মা কালীকে বেদিতে তোলা হয়। কারণ সবাই ভালোবেসে মা কালীকে দেয়, তাই সবার জিনিসটাই পরানো হয় মা কালীকে। তো তারপরে তাকে বেদিতে তোলা হয়। আর বলে রাখি, এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা 3 বছর হলো করা হয়েছে। তার আগে যে পুরনো মন্দিরটা ছিল সেটা দেখতে সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু তার কোনো ছবি আমার কাছে এই মুহূর্তে নেই যে তোমাদেরকে আমি দেখাবো। তো এই মন্দিরটাও সুন্দর, কিন্তু পুরনো জিনিস তো বেশি সুন্দর হয়। তো তারপরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নেওয়ার পর সবাই শুয়ে পড়েছিল। আর আমার একটা অভ্যাস আছে, গ্রামের বাড়ি গেলে না আমি ওই জানলার ফাঁক দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি বাইরে কি হচ্ছে। যদিও আগের রাতেও আমি এই জিনিসটা করেছি, সেদিন রাতেও আমি এই জিনিসটাই করেছি। তো যেহেতু ঘরের সামনেই কালী পুজো, তো সারা রাত এত ঢাক বাজে যে রাত্রে তো ঘুমানোর কোনো ব্যাপারই নেই। তো সারা রাত জেগেই থাকতে হয়। তো একটু কিছুক্ষণের জন্য তোমার চারিদিক একটু শুনশান হয়ে যায়, তো তারপরে সারা রাত পাঠা বলি হয়। তো এই দিনটা ছিল পরের দিন। তো বললাম যে প্রচুর মানুষ বাইরে থেকে আসে, তো প্রচুর ভিড় হয়। তো তারপরে যাই হোক সারাদিন পুজো আর্চা হয়, পাঠা বলি হয়। তারপরে এবার তো মায়ের ভাসানের পালা, তো আমাদের এখানে ভাসানেও খুব ধুম হয়। তো আমরা ভাসান টাসান দেখেই মোটামুটি বাড়ি ফিরি। তো এই যে মায়ের এবার ভাসান হবে আর কি মায়ের, তার জন্য মাকে এবার গাড়িতে তোলা হচ্ছে। তো আসছে বছর আবার হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।